আপনি শরীর পাক কেমনে করবেন? গোসলের ফরজ তিনটা। আপনি যদি সারাদিন গরম পানি দিয়া, সাবান দিয়া, সোটা দিয়া, ব্লিচিং দিয়া, উন্নত মানের ভালো মেডিসিন আইনা সারা শরীর আপনি যদি ঘইসা 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 চামড়া উঠায় ফেলান, আর আপনি যদি গোসলের ফরজ আদায় না করেন, আপনার জিন্দেগি শুরু থেকে এক পর্যন্ত আজও পর্যন্ত আপনি না পান। ওযু হলো নামাজের চাবি, আর নামাজ হলো জান্নাতের চাবি। বান্দার ওযু ঠিক হলে নামাজ ঠিক হবে, নামাজ ঠিক হলে বান্দা জান্নাতে ঢুকতে পারবে। আর নামাজ ঠিক করার জন্য, নামাজ ঠিক করার জন্য অনেকগুলো শর্ত, অনেকগুলো মাসাইল আছে। নামাজের অনেক ফাজাইল আছে, নামাজের অনেক বরকত আছে। নামাজের দ্বারা আল্লাহ তাআলা বালা মুসিবত দূর করে, বিপদ আপদ দূর করে। নামাজের দ্বারা আল্লাহ তাআলা বান্দার উপরে রহমত বরকত নাজিল করে। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত পেরেশানি থেকে মুক্তি পায়। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দারে সব কিছু দেয় নামাজের মাধ্যমে। তো নামাজ ঠিক তো বান্দার সমস্ত সব কিছু ঠিক। যার নামাজ ঠিক নাই মনে করবেন তার কিছুই ঠিক নাই। তো এই জন্য আমরা গত জুমায়ও আলোচনা করতেছিলাম যে বান্দার বিপদ আসলে নামাজে দাঁড়ায় গেলে আল্লাহ তাআলা বিপদ কি করে দেয়? বলেন কি করে দেয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, হে বান্দারা তোমরা আমার কাছে সাহায্য চাও। তোমরা আমার কাছে কিসের মাধ্যমে? বিসসবরি ওয়াসসালাহ, ধৈর্য এবং কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করার জন্য কে বলছেন? আল্লাহ নিজে বলছেন। বলছেন আমার কাছে চাও তোমরা। বলে কি দিয়া চাইবা? দুইটা পুঁজি লাগবে। কয়টা পুঁজি? দুইটা পুঁজির মাধ্যমে তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিব। দুইটা পুঁজি হলো, এক নম্বরে কি? ধৈর্য, দুই নম্বরে নামাজ। ধৈর্যও লাগবে আর নামাজও লাগবে। ধৈর্য ছাড়া কোন ইবাদত বান্দার কবুল হবে না। যে ইবাদতে ধৈর্য নাই ওই ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা নাই। যে কোনো ইবাদত গ্রহণযোগ্যতা পেতে হলে ধৈর্য লাগবে। কি লাগবে? বলেন না, কি লাগবে? ধৈর্য ধারণ করা লাগবে। ঈমান আনবেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। ঈমান আনবেন, ধৈর্য লাগবে। ঈমান আনার পরে আপনারে মানুষ বেকা চোখে দেখবে, মানুষ আপনাকে তিরস্কার করবে, মানুষ আপনাকে কটাক্ষ করবে। ঈমান আনতে গেলে সেখানেও আপনার কি লাগবে? ধৈর্য লাগবে। যে কোনো নেক আমল করতে যান সেখানে আপনার কি লাগবে? সমস্ত নেক আমলের ক্ষেত্রে ধৈর্য লাগবে। আপনি এখন একা একা মিলান যে কি বললো হুজুরে, সমস্ত নেক আমলেই আপনার ধৈর্য লাগবে। আপনার কোনো কাজে সাকসেস হতে হলেই আপনার ধৈর্য লাগবে। আপনার সাকসেস হতে চান, ধৈর্য নাই। যার ভিতরে ধৈর্য নাই সে কশ্চিন কালেও কিয়ামত রাত পর্যন্ত সে সাকসেস হতে পারবে না। মিলাবেন কথাটা। যার ভিতরে ধৈর্য নাই কিয়ামত পর্যন্ত সে কাজ করবে, কিন্তু ধৈর্য নাই, কোনো কাজে সে সাকসেস হতে পারবে। আখিরাত বলেন আর দুনিয়াবি বলেন, দুনিয়াতে আপনার সাকসেস হতে হলে আপনার কি লাগবে? ধৈর্য লাগবে। দুনিয়ায় আপনি বড় কিছু হতে গেলে, বড় কিছু অর্জন করতে হলেও সেখানে আপনার ধৈর্য লাগবে। আর আখিরাতের নেক আমলের ক্ষেত্রে ধৈর্য তো আল্লাহ বইলেই দিয়েছেন যে ধৈর্য অবশ্যই লাগবে। ধৈর্য হলো চাবিকাঠি। আর যারা ধৈর্য ধারণ করে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে কে থাকেন? বলেন কে থাকেন? আপনার সাথে যদি আল্লাহকে রাখতে চান, একটা পুঁজি আপনার ভিতরে ঢুকায় নেন, আপনি ধৈর্যশীল হয়ে যান। আল্লাহ বলছেন যে ধৈর্যশীল হয় ওই বান্দার সাথে আমি আছি, ওই বান্দার সাথে আমি কি সব সময় আছি। তো নামাজ পড়তে হলে কেরাত সই করা লাগবে কি লাগবে না? শুরুতে আপনাদেরকে বলেছিলাম ওযু আমাদের ঠিক মতো করতে হবে। কি করতে হবে?
অজু অজু কি করা লাগবে? অজু আমাদের ঠিক মতো করতে হবে। অজু না হলে নামাজ হবে না, হবে না। এখন আপনি নামাজে দাঁড়াইলেন, নামাজে দাঁড়াইলে কি আপনার নামাজ হয়ে যাবে? বলেন নামাজে দাঁড়াইলে নামাজ হয়ে যাবে? নামাজের ভিতরে এবং বাহিরে আছে কয় ফরজ? কয় ফরজ জানেন কারা কারা? দেখি তো। নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ আছে। হাত নামান। আমি হাত উঠেছি, আপনি উঠাইতে পারি নাই। যারা জানে না, অনেক দামি মানুষ, এরা ভুলে যায়। আমি তো ভুলে যাই মাঝে মাঝে, পালন করতেছি কিন্তু ধারাবাহিকভাবে বলতে পারবো না। নামাজের বাহিরে 7 ফরজ, ভিতরে 6 ফরজ। নামাজের বাহিরে কয় ফরজ? 7 ফরজ। 7 ফরজ আপনার জানতে হবে। কে না জানলে আপনার কি হবে না? শরীর পাক। কি লাগবে? শরীর পাক লাগবে। এখন আপনাদের শরীর পাক না না পাক এটা আমি বুঝবো কেমন? এটা তো আপনি বুঝবেন। শরীরটা কি পাক না না পাক? শরীর পাক না পাক আপনাদের? কে বলছেন পাক? যারা বলছেন পাক, আমি তো আবার আর এক জায়গায় আপনাদেরকে ধরা দিতে আছি। পাক না না পাক বুঝবেন এনে। গোসলের ফরজ কয়টা? গোসলের ফরজ কয়টা? সব গোসলে কি 3 ফরজ? কোন গোসলে 3 ফরজ বলেন? ফরজ গোসলে। এখন আপনার এখানে যারা আছেন, প্রথমে নামাজের শর্ত বাহিরে 7টা। কি পাক করা লাগবে? আপনি শরীর পাক কেমনে করবেন? গোসলের ফরজ 3টা। আপনি যদি সারাদিন গরম পানি দিয়া, সাবান দিয়া, সোটা দিয়া, ব্লিচিং দিয়া, উন্নত মানের ভালো মেডিসিন আইনা সারা শরীর আপনি যদি ঘইসা 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 চামড়া উঠায় ফেলান, আর আপনি যদি গোসলের খরচ আদায় না করেন, আপনার জিন্দেগি শুরু থেকে পর্যন্ত আজও পর্যন্ত আপনি না পান। কথা বলেন না কেন? আপনি যেই দিন থেকে বালেগ হয়েছেন, আপনার যেদিন আপনার ইহতিলাম হয়েছে, স্বপ্নে দোষ হয়েছে, যেটা আপনি বুঝতে পারছেন আপনি বালেগ হয়ে গেছেন, ওই দিন আপনার গোসলের ফরজ 3টা আদায় করা দরকার ছিল। ওই দিন থেকে প্রতিবার ফরজ গোসলের সময় আপনার 3 ফরজ আদায় করা দরকার ছিল। 3 ফরজ আপনি আদায় করেন নাই। আপনার শরীর পরিষ্কার হয়ে গেছে, কিন্তু কি হয় নাই? পাক হয় নাই, পবিত্র হয় নাই। শরীর পরিষ্কার হয়েছে মাগার, শরীর কি হয় নাই? কথা বলেন না, কি লেগে ভয় পাইতেছেন যে হুজুর এই দোষে তো আমিও দোষী? হ্যাঁ হুজুর এই দোষী তো কি আমিও দোষী? আপনি দোষীও না জান বলেন। আপনার শরীর পরিষ্কার হয়ে গেছে, মাগার কি হয় নাই? পাক হয় নাই, পবিত্র হয় নাই। গোসলে ফরজ আদায় করেন নাই আপনি। ফরজ গোসলে 3 ফরজ আদায় করতেই হবে, নাইলে আপনার শরীর পরিষ্কার হবে, মাগার কি হবে না? বলেন বলেন, কি হবে না? পাক হবে না, পবিত্র হবে না। গোসলের ফরজ কয়টা? বলেন বলেন, কয়টা? 1 নম্বরে কি করা? কুলি করা না। 1 নম্বরে কুলি করা, কিন্তু এই কুলি করা না। কোন কুলি করা? পানি মুখের ভিতরে নিয়ে করে গড়গড়া দেওয়া। কি দেওয়া? গড়গড়া দেওয়া না পানি। এভাবে 3 কোষ পানি নিয়ে গড়গড়া দেওয়া। গড়গড়ার সাথে কুলি করা। কি সাথে কুলি করা? গড়গড়ার সাথে কুলি করা। এরপরে কি করা? নাকে পানি দিলেই হবে? বলে না, নাকের নরম জায়গা পর্যন্ত পানি আপনার পৌঁছে দিতে হবে। নাকের কি জায়গা পর্যন্ত? আপনি হাতে পানি নিয়ে নাকে মারছেন, এত নাকের উপরে দিয়ে চলে আসছে, নাকের ভিতরটা ঢুকে না। কি করতে হবে? কোষে পানি নিয়ে নাকের সামনে নিয়ে যদি না যায়, আপনি যদি খেয়াল করেন যে আমার নাকের ভিতরে পানি যায় নাই, তাহলে আপনি কি করবেন? কোষে পানি নিয়ে নাকটার সামনে নিয়ে নাকটা হালকা এবার চিপ দিবেন। চিপ দিলে কি হবে? পানির ভিতরে ডুবে নাক চিপ দিলে পানিটা আসতে নাকের ভিতরে কি করবে? দেখেন না কোনো জিনিস, ওই যে ঔষধ খাওয়ায় বাচ্চাদেরকে, ড্রপ চিপ দিলে না পানির ভিতরে ঔষধটা চলে যায়। নাকের সিস্টেম, পানির ভিতরে ডুবাইয়া চিপ দিলে নাকের হালকা পানি চলে যাবে, পরে আবার পরে ফালাই দিবেন। এভাবে নাকের ভিতরে পানি পৌঁছানো কয়বার? বলেন কয়বার? যারা করেন নাই, আগামীকালকে থেকে পারলে এখনই যায় নামাজের পরে, আমি তো করি নাই, এগুলো তো আমার মনে ছিল, জানতাম না। এরপরে
সমস্ত শরীর ভালোভাবে কি করা, ধৌত করা। তাহলে কি হইল, আমি সারা জীবন সমস্ত শরীর ভালোভাবে ধুইছি, কিন্তু এই যে গড় করার সাথে কুলি করা, নাকে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, এটা করি নাই। তার মানে আমার শরীর পরিষ্কার হয়েছে, আমার শরীর কি হয় নাই, বলেন কি হয় নাই? তার মানে নামাজের দাঁড়াইবার বাহিরে 7 ফরজ, প্রথমে কি পাক? তার মানে এতদিন আমার শরীর পাক ছিল না, এতদিন আমার কি ছিল না, শরীর পাক ছিল না। কথা বলেন না ক্লিয়ার? তাহলে বোঝা গেল শরীর পাক দরকার। এখন থেকে বুঝলাম তো, আগে আমাদের গোসলের ফরজ ঠিক মতো আদায় করতে হবে। এখন বুঝে গেছে তো ইনশাআল্লাহ? সবাই করবেন তো? আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে ফরজ গোসলের ফরজ আদায় করিয়া গোসল করা তৌফিক দান করুন, বলেন আমিন। আপনি বাবা যদি না জানতেন, আমি যে জানাইলাম আপনারে, আপনি যদি না জানতেন, মৃত্যু পর্যন্ত ওই মরার গোসলে আপনি পরিষ্কার পবিত্র হইতেন, এর আগে আর কেউ হইতেন না, ও পাক আর পবিত্র হইতেন না। মরার গোসলে যে আপনারে গোসল করাইতো, সে আপনারে গোসল করায় পাক বানাইতো, এর আগে আর আপনার পাক হইতেন না। যদি আপনি এখনো না করেন, এই ফরজগুলো আপনার আদায় করতেই হবে, না করলে আপনার শরীর পরিষ্কার হবে, কি হবে না, শরীর কি হবে না, পাক পবিত্র হবে না। এরপরে শরীর পাক, কাপড় পাক, কি লাগবে, কাপড় পাক লাগবে। কাপড় বুঝেননি? এই যে কাপড়টা দেখছেন, এই কাপড়টা কি লাগবে, পাক লাগবে, পরিষ্কার লাগবে, পবিত্র লাগবে। জুমার নামাজ পড়তে আসবেন সপ্তাহে 1 দিন, জুমার নামাজ। গরিবের জন্য হজের দিন, গরিবের জন্য কি, হজের দিন। সবার জন্য ঈদের দিন, গরিবের জন্য হজের দিন। মসজিদে আসেন ঠেকায় বইরা, কি বইরা আসছেন, ঠেকায় বইরা আসছেন। টুপি একটা মাথায় দিচ্ছেন, এই টুপিটা কেনার পর থেকে আজ পর্যন্ত ধন্যায় ধুত করেন নাই। দেখেন, টুপি যেটা মাথায় দিয়েছেন আপনি, এই টুপিটা কেনার পর থেকে আজও পর্যন্ত আপনি টুপিটা সুন্দর করে ধৌত করেন নাই। করছেন? অনেকে করেন নাই। জামা একটা পরছেন, মাশাআল্লাহ, জামার 3-4টা বুতাম নাই, কোন রকম দায় ছাড়া তাড়াতাড়ি চলে আসছেন। গেঞ্জি একটা গায়ে দিয়েছেন, 2 সপ্তাহ ধরে আদোয়া, কলারে ময়লা, হাতায় ময়লা, সব জায়গায় ময়লা, আপনার কোন রকম দায় ছাড়া পড়তেছেন, কোন রকম কি দায় সারা দিয়া নামাজ চালাই দিতে আছেন। নামাজের সুন্নাত আছে না নাই? নামাজের সুন্নাত আছে না নাই? কিভাবে মসজিদে যাবেন, সুন্দর একটা পরিষ্কার পবিত্র পরিচ্ছন্ন একটা পোশাক পরবেন, মাথায় সুন্দর একটা টুপি লাগাবেন, হালকা খুশবু থাকলে সুন্দর খুশবু লাগাবেন, হাতের নখগুলো শুক্রবার দিন সুন্দর করে কাটবেন, মোজগুলো কাটবেন, অন্য অন্য জায়গার চুল যা আছে এগুলো পারলে পরিষ্কার করবেন সপ্তাহে 1 দিন, অত 40 দিনে একবার আপনার কাটতে হবে। এগুলো আপনি পরিষ্কার করবেন। এরপরে সুন্দর করে গোসল করে আপনি মসজিদের দিকে হেঁটে হেঁটে আসবেন। প্রত্যেকটা কদমে কদমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, বান্দার ঘর মসজিদ থেকে যত দূরে হবে, বান্দার ফায়দা তত বেশি হবে। বলেন বলেন কি? মসজিদ থেকে বান্দার ঘর যত দূরে হবে, বান্দার ফায়দা তত বেশি হবে। কার জন্য? কার জন্য? বেনামাজির জন্য। বেনামাজি চিন্তা করে জায়গা কোন জায়গায় কিনবো, মসজিদ মাদ্রাসার পাশে জায়গা কেনা যাবে না, তো নামাজ পড়তে যাওয়া লাগবে বারবার। আর নামাজিওয়ালারা চিন্তা করে কি, মসজিদের পাশে জায়গা নেওয়া যায় কিনা। কিন্তু এটা ভালো, মসজিদ মাদ্রাসার পাশে জায়গা নেওয়া অবশ্যই ভালো। রাসূল বলছেন কি, দূরে হইলে কেন ভালো? বলছেন ওযু কইরা পবিত্র হয়ে যখন মসজিদে যায়, বান্দার প্রত্যেকটা কদমে 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 আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেয়। আর প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দেয়। এখন আপনার ঘর যত দূরে হবে, কদম তত বেশি হবে, গুনাহ আপনার মাপ তত বেশি হবে, আর আপনার মর্যাদা তত কি বাড়বে। এই নিয়ে আপনি যদি দূরে করেন, আর যদি কোন নামাজ না পড়ার নিয়ে যদি দূরে করেন, তাহলে তো আপনি বিনা হিসাবে, এই হিসাব ছাড়াই তো আপনার মাফ কাটতে জাহান্নামের দিকে যাওয়া লাগবে। কারণ আপনার নেই কি, এই যে জানালাটা দেখেন, উদাহরণে না দিলে আবার বুঝবেন না। আমি একটা ঘর উঠাইছি, আমি একটা কি উঠাইছি, ঘর উঠাইছি। ঘরের ভিতরে জানালা দরজার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমি জানালা কাটলাম, এই আমার জানালা কাটা সওয়াব হয়েছে,
কিন্তু আপনি যে জানালা কাটছেন, এই জানালা কাটায় আপনার সওয়াব হয় নাই। বলুন হুজুর এটা কেমন কথা? আপনি জানলা কাটলে সওয়াব হয়, আর আমি জানলা কাটলে সওয়াব হবে না, এটা কেমন কথা? বলে হ্যাঁ, বলে আমি যখন ঘর উঠাইছি তখন চিন্তা করছি জানালাটা কোন সাইডে দিলে আজানটা তাড়াতাড়ি শোনা যাবে। কথা বলেন। আমি এই সুবাদে জানালার মিস্ত্রি বলছি, মিস্ত্রি সাহেব জানালা এদিকে একটু আগাইয়া দেন, এইদিকে একটু বড় করে দেন, যেন জানলাটা খোলা থাকলে রাত্রে ভোর রাত্রে ঘুমে বিভোর যখন আমি থাকবো, ফজরের আজান যখন হবে তখন যেন আমি তাড়াতাড়ি আজানটা শুনতে পাই। কি আমার নিয়ত ছিল কি, আমি আজানের শব্দ শুনবো এই জানালা দিয়া। তাহলে আমার উদ্দেশ্য কি ছিল? ভালো। তাহলে আমার জানালা কাটাও কি হয়ে গেছে? নেক হয়ে গেছে। আর আপনার উদ্দেশ্য নাই আজান শুনবেন না কি শুনবেন, আপনার উদ্দেশ্য নাই, আপনি করছেন। কিন্তু উদ্দেশ্য না থাকার কারণে আপনার এটার ভিতরে কি নাই, কোনো সওয়াব নাই, কোনো কি নাই। নিয়তের উপরে বরকত। বলেন বলেন, নিয়তের উপরে কি বরকত? আপনি যে কাজ করবেন, নিয়ত যেটা করবেন ওটার উপর আপনার প্রতিদান হবে। আপনার অন্তরের নিয়ত। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনার সূরত দেখবে না। কি দেখবে না? লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, তোমাদের সূরত দেখবে না। ওয়া আমওয়ালিকুম, তোমাদের মাল দেখবে না। তুমি কয় টাকার মালিক হইছো, কত কোটি হাজার কোটি টাকা বিজনেসে পাচার করছেন, কয়টা গাড়ির মালিক হইছেন, কত জায়গা আপনি ক্রয় করছেন। সমাজে আপনার মানুষ কত শিল্পপতি, ভিআইপি, সিআইপি কি বলে ডাকতো, এটা আপনাকে আমাদের ময়দানে ডাকবে না। আপনি কি মোটা ছিলেন না শুকনা ছিলেন, আপনি কি সুন্দর ছিলেন না কালো ছিলেন, আপনি কি লম্বা ছিলেন না বেটে ছিলেন, এটা দেখবে না। ওয়ালা কি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনি বাটি হানা লম্বা হন, সাদা হন আর কালো হন, আপনি ধনী হন আর গরিব হন, দেখবে কি? বান্দার কলব দেখবে আর বান্দার আমল দেখবে, যে বান্দার অন্তরটা কেমন ছিল, বান্দা যে কোনো কাজ করছে বান্দার নিয়তটা কি ছিল। নিয়তের উপরে নির্ভরশীল প্রত্যেকটা কাজ। যেন আপনি যে কোনো কাজ করবেন নিয়তের উপরে নির্ভরশীল হবে, আপনার নিয়ত কি ছিল। ঘর বানাইছেন, জানলা ছিল, আজান শুনবেন, বলে জানলা কাটার পর থেকে সব সব আপনার আমল নামায় ঢুকতেছে। আবার জানলা কাটছেন, যে মিস্ত্রি সাহেব পূর্ব দিগন্তে আমার সুন্দর করে একটা জানলা কেটে দেন। ভাই কেন? ফজরের নামাজের পরে জানলাটা খুইটা পূর্ব দিগন্তের আলোতে একটু কোরআন শরীফ পড়বো। কি পড়বো? কোরআন শরীফ পড়বো। সকালবেলা পূর্ব দিকে সূর্য উদয় হয়, এদিক থেকে উদিত হয়, তাই এদিক থেকে জানলাটা খুললে এদিকে আলো আসলে কোরআনটা আমি সকালবেলা দিকে পড়তে হতো। আমি এদিকে একটা জানলা খুলে দেন আমারে। মিস্ত্রি আপনার সুন্দর পূর্ব দিকে একটা জানলা খুলে দিছে, তার মানে আপনার নিয়ত কি ছিল? যে আপনি জানালা খুইলা কি পড়বেন? পড়েন, বলে কি পড়বেন? কোরআন পড়বেন। তাহলে আপনার নিয়ত ছিল কোরআন পড়বেন, আজান শুনবেন। এই জানলা কাটার ভিতরে সওয়াব কে দিবেন? আল্লাহ তাআলা আপনার অপূর্ণ রাখে না, বলে প্রত্যেকটা কাজের ভিতরে সওয়াব, প্রত্যেকটা কাজের ভিতরে কি করবে? সওয়াব। দেখেন কোন জায়গা থেকে কোন জায়গায় চলে গেছে। বলতেছিলাম কাপড় পাক, কি পাক? কাপড় পাক। এই জন্য মসজিদে আসার সময় শুক্রবার দিন কমাস কম একটু আগে আগে আসবেন, মোষটা সুন্দর করে কাটবেন, একটু শেপ ঠেবে সুন্দর করে। শেপ করতে যেয়ে আবার দাড়ি ফেলাই দিন না, ওই শেপের কথা বলি না। মানে কি শেপ টেপ কি? দাড়ির আগে সামনে পিছনে যা আছে একটু সুন্দর করে কাইটা সাইটা একটু কি নিজের একটু পোস্তাস কইরা সুন্দর টুপি টুপি পইরা, হাতে ঘড়ি দেওয়া, চশমা দিয়ে হাতের খুশবো লাগায়া সুন্দর জামা কাপড় পরে আপনার রাস্তাতে হাঁটবেন। আপনার পাশ দিয়ে যখন আর একটা লোক যাবে দেখবে যে না কত সুন্দর একটা হিমেল, সুন্দর একটা গ্রান আসতেছে, জান্নাতি গ্রান, তখন আপনার কাছে ভালো লাগবে। যেই লোকটা আপনার পাশ দিয়ে অতিক্রম করলো তার কাছেও আপনার গ্রানটা শুনে কি লাগবে? ভালো লাগবে। আর আমরা মসজিদে যাই কোনো রকম গেলেই হলো কি, অথচ আমি কার সামনে যেয়ে দাঁড়াইলাম, তার সামনে আমি হাজিরা দেব, কে আমাকে ডাকছেন, আমি কার কাছে যাইতেছি, তার সামনে গেলে আমার কেমন দাঁড়ানো দরকার, কিভাবে দাঁড়ানো দরকার বলেন তো। দুনিয়ার একজন চেয়ারম্যান সাহেব যদি আপনারা তার মেয়ের বিয়ে দাওয়াত দেয়, ছেলের বিয়ে দাওয়াত দেয়, এখানে আপনারা যারা আছেন সবাই জ্ঞানী বুদ্ধিজীবী, আপনারা অনেক শিক্ষিত সমাজ, আপনারা বলেন এলাকার মেম্বার হোক, একটা কমাস কম কোনো মেম্বারও না, চেয়ারম্যান মেম্বার বা এলাকার একটা মধ্যম শ্রেণী একজন ব্যক্তি যদি আপনারে তার ছেলে অথবা মেয়ের বিবাহে দাওয়াত দেয়, আপনারা এখানে যারা আছেন এইভাবে আপনারা যাবেন? এই পোশাকে যাবেন? লুঙ্গি পরে যাবেন? এভাবে যাবেন?
কেমনে যাবেন? যত স্মার্ট হওয়া যায় একটু সুন্দর করে। একটা বিবাহের দাওয়াত আছে, যাবেন তো যাবেনই, আবার কি পকেটে টাকাও নিয়ে যাবেন, যে খাইয়ে আইবেন আবার দিয়েও আইবেন। কি খাইয়ে আইবেন আবার দিয়েও আইবেন। কিন্তু মসজিদে খোদার ঘরে যাওয়া দরকার, ওইভাবে যান না পারেন ঠিক আছে, একটু একটু মানের ভিতর থাইকা মসজিদেও তো কিছু দেওয়া লাগে না? যখন ইমাম সাহেব হুজুর বলে দান বাক্সটা ছাড়েন, তখন আপনিও মাশাআল্লাহ এমন একটা পকেটে বের করেন যেটা সারা সিরা ওটা কোনো জায়গায় চলে না, দোকানেও চলে না, ভিক্ষায় চলে না, ঘরেও চলে না। আপনি বললেন যে ঠিক আছে, স্ত্রী জামা দিতে যায় বসে ফারা একটা টাকা পয়সা, কয় রাইখে দাও, সমস্যা নাই, কয় ভিজে গেছে চলবে না, কয় রাইখে দাও পকেটে, ও চালান যাইবে কোথায়? জুমান মসজিদে। কোন জায়গায়? জুমান মসজিদ। আইসা ভিজাটা ফারাটা দোকানেও চলে না, ভিক্ষায় চলে না, কোনো জায়গায় চলে না, মাশাআল্লাহ দান বাক্সে দিয়ে দিছে। আর একজনে দেখতে দেখ 50 টাকার নোট দিছে, অথচ 50 টাকার নোটের ভিতরে ফারা আছে 3টা, কয়টা আছে? আবার দিতেছে যে মানুষের দেয় দিতে আছে 50 টাকার নোট, কিন্তু ওইটা খুললে ফারা কয়টা পাওয়া যাবে? 3টা ফারা পাওয়া যাবে। এই হলো আমাদের দানের অবস্থা। আমাদের দানের অবস্থা কি? এই দানের অবস্থা। এই জন্য মালিকরে 6-9 দিয়ে বুঝাই দেয়। কি কারে বুঝাই দেয়? আল্লাহরে 6-9 দিয়ে বুঝাই দেয়। কিন্তু বুঝে লেগে আল্লাহ কয় তুই আমার 6-9 দিয়ে বুঝাস আর যা বুঝাস, কিন্তু তুই তো আমার দিছস। দেখেন আল্লাহ তাআলা কত রহম, কত দয়াশীল। আল্লাহ তাআলা কয় তুই আমার 6-9 দাস আর দা যা, তুই আমার দিছস, আমার কি দিছস, যা এই উসিলায় তোর আমি মাফ করে দিলাম যে তুই দিছস আমারে, তুই আমার দিছস, যা আমারে আমি দেখতেছি তোর অবস্থা, প্রত্যেকটা পর্যবেক্ষণ আমি দেখতেছি, তারপর তুই আমার দিছস, যা আমি তোর উপরে খুশি। এটাই যে দিস আলহামদুলিল্লাহ। এই জন্য নামাজের বাহিরে 7 ফরজ, ভিতরে আছে কয় ফরজ? সবাই বলেন কয় ফরজ? 6 ফরজ। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। নামাজের কি লাগবে? যে জায়গায় আমি নামাজ পড়বো এই জায়গাটা কি লাগবে? পাক লাগবে, পবিত্র লাগবে। সতর ঢাকা, কমস কম সতরকে কি করতে হবে? সতর ঢাকা, এটা ফরজ। এটা কি ফরজ? বলেন সতর টাকা কি ফরজ? আপনার ডাকতেই হবে ফরজ। 70 টাকা কেবলামুখী হওয়া, উক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। কিসের করা? নিয়ত করা, নামাজের নিয়ত করা। ভিতরে 6 ফরজ কি কি? তাকবীরে তাহরিম, আল্লাহু আকবার বলা। প্রথমে এখানে একটা মাসালা বলতেই হবে আপনাদেরকে। তাকবীরে তাহরিম আল্লাহু আকবার নামাজের শুরুতে ইমাম সাহেব যখন বলে আল্লাহু আকবার, এইটাকে বলে তাকবীরে তাহরিমা, শুরুর তাকবীর। এটা কি? তাকবীরে শুরুর তাকবীর, তাকবীরে তাহরিমা। এই তাকবীর আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার সকলের বলা কি? আপনার বলতে হবে ফরজ। তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, এটা বলা কি? সবাই বলেন এটা বলা কি? বাদ বাকি যেগুলো আছে এগুলো কি? সুন্নাত। এগুলো কি? এগুলো বলা সুন্নাত। এগুলো বলা কি? আপনার শুধু শুরুর তাকবীর, এটা আপনার বলা ফরজ, আপনার বলতেই হবে সবাই। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার, সবাই বলবেন আল্লাহু আকবার বলে হাত বাঁধতে হবে সবাই। এরপরে এই যে তাকবীর বাঁধলেন আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে তাকবীর বাঁধা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। এখন একটা মাসালা, অনেক মাসালা আছে, মাসালা বলবো আস্তে আস্তে। এখন আপনি ইমাম সাহেব হুজুরে নামাজে দাঁড়াইছে, ইমাম সাহেব হুজুর কি দে? নামাজে দাঁড়াইছে, নামাজ চলতেছে, ইমাম সাহেব হুজুর তাকবীরে তাহরিম। খেয়াল করেন সবাই, এই ভুলটা অনেকেই করেন, ম্যাক্সিমাম লোক, 100% লোকের ভিতরে 99 লোক জানেন না মাসালাটা। ইমাম সাহেব হুজুর তাকবীরে তাহরিম আল্লাহু আকবার বলার পরে তারপরে বিসমিল্লাহ আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুরুতে পড়তে, প্রথম রাকাতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া সুন্নাত। এরপরে বাকি অন্যান্য সূরা ফাতিহা শুরুতে অন্য রাকাতে বিসমিল্লাহ পড়া মুস্তাহাব। পড়লে সওয়াব হবে, না পড়লে কি নাই? গুনাহ নাই। মাসালাগুলো খেয়াল রাখবেন, যে বইলে দিই আমি। আমার এর মাঝে আবার অনেক আছে, হুজুর আপনি উঠে যে সূরা ফাতিহা শুরু করলেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ কোন সময় আছে না? নাই? কিছু পণ্ডিত আছে না? বলে হুজুর আপনি এত তাড়াতাড়ি রুকু সিজদা করেন, আমরা হুজুর সুবহানাল্লাহিল আলা, সুবহানাল্লাহিল আলা কয়বার করেন? আমি 3বার কই। কই আমরা তো পারি না, একটু দেরি করলে, একটু 5বার 7বার করলে আরো একটু ভালো হয়, বুঝি তো আমি ভালো হয়। আমার বলে হুজুর আপনি কেমনে করেন? দেরি করেন না, নামাজে রুকু সিজদার মাঝখানে দেরি করা এটাও তো দরকার, দেরি করা দরকার। পাবলিক দিয়ে খেয়াল করাও কি? বলেন। আমি আজকে বয়ান করতেছি, খেয়াল করেন আপনারা, মহব্বতের মানুষের জন্য সব কথা বলি। আজকে আমি বয়ান করতেছি, বয়ানটা মাঝে মাঝে লম্বা হয়ে যায়। বয়ান কি হয়ে যায়? কথা শেষ করতে মনে করি যে কথা 15-20 কথা এমন আছে, কথা এমন উঠছে, এমন একটা লাইনে গেছে যে কি 25ও শেষ হয় না, 30ও শেষ হয় না, এরকম মাঝে মাঝে কথা
একটা বিষয় বুঝতে সময় লাগে। তখন কি করি, যেই দিন আমার একটু নামাজটা বয়ানটা একটু আগে শেষ হয়, ওই দিন একটু লম্বা কেরাত নেওয়া যায় বা রুকু সেজদা একটু বেশি দেরি করা যায়, যে পর্যন্ত সুন্নাত আছে আর বাহিরে মুস্তাহাব করে। যেমন সময় থাকলে 7 বার সুবহান রাব্বিল আলা বলা যায়, ঠিক না? 3 বার 5 বার 7 বার পর্যন্ত বলা কি সুন্নাত। এর অতি বেশি বলতে পারবেন যে আপনার সময় থাকে। আর যদি সময় না থাকে তাহলে সেই দিনও আপনার 7 বার বলা লাগবে। এমনিতেই মানুষের দাওয়াত থাকে, প্রোগ্রাম থাকে, শুক্রবারে কাজ থাকে। আমরা কি বুঝি না দুনিয়াদারি? সবই তো বুঝি ভাই। তারপরে বয়ান যখন লম্বা হয়ে যায় তখন এদিকে একটু খাটো করি, যে 5 বারের জায়গায় 3 বার বইলা দেই। তখন আপনি যদি বলেন হুজুর এত শর্ট টাইমে কেমনে পড়েন আপনি? এত শর্ট টাইমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াইছেন। তখন এক বাচ্চা পিছন দিয়ে কান্না শুরু করছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম ছোট্ট সূরা দিয়ে নামাজ শেষ করছেন। এর চাইতে ছোট নামাজ আর রাসূল জীবনে পড়েন নাই। একদম ছোট্ট সূরা দিয়া ছোট্ট আয়াত দিয়ে নামাজ শেষ করে দিলেন। সাহাবাগণ জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত তাড়াতাড়ি নামাজ শেষ করলেন, কারণটা কি? আপনারা বলবেন যে হুজুর আপনি কেমনে করেন? দেখেন রাসূল আমাদেরকে শিখায় গেছে। রাসূল বলতেছে, কেন? আমার কানে বাহির থেকে এক বাচ্চার আওয়াজ আসছে, কান্নার আওয়াজ আসছে। বাহির থেকে এক বাচ্চার কান্নার আওয়াজ আসছে। তার মানে বুঝা গেল যে বাচ্চা আসছে, অথবা বাচ্চার সাথে বাচ্চার মা আছে, অথবা বাচ্চার বাবা আছে। এদিকে লক্ষ্য রেখা বাচ্চা দিয়ে খেয়াল কইরা, বাচ্চার কান্না দিয়ে খেয়াল করে আমি নামাজ ছোট করে দিছি, যেন বাচ্চার মা অথবা বাচ্চার বাবা তাকে তাড়াতাড়ি কান্না থামাইতে পারে। এই দিকে খেয়াল করে রসুল নামাজ ছোট করে দিছে। রসুল খেয়াল করে কি করছে? নামাজ ছোট করে দিছে। যাই হোক, যে মাসালাটা আপনার জানা দরকার, ইমাম সাহেব হুজুর যখন নামাজে দাঁড়াইছেন, আপনি ওযু করতেছেন, হুজুরের সূরা ফাতিহা পড়া শেষ, সূরা ফাতিহার সাথে কিরাত পড়া শেষ, আপনি দৌড়ে এসে করলেন, হুজুর এসে দেখেন যে আল্লাহু আকবার বইলা রুকুতে চলে গেছে। কোথায় চলে গেছে? এখন আপনি কি করবেন? এখন আপনাকে আল্লাহু আকবার বইলা কি আমরা কি করি? আইসে করি আল্লাহু আকবার বইলা রুকুতে চলে যাই। আপনার নামাজ হবে না। আপনার নামাজ, বলেন, খেয়াল করেন, সবাই কি করেন? আল্লাহু আকবার বলে রুকুতে চলে যান না? ইমাম সাহেব হুজুরকে যখন রুকুতে দেখেন তখন আপনি কি করেন? আইসাই কোনো রকম কান্দা হাত বাঁধে রুকুতে আল্লাহু আকবার করে চলে যান। আল্লাহু আকবার একবার বলেন, আপনার নামাজ হবে না, নামাজ ফাঁসে হয়ে গেছে। জানেন না যে নামাজ হইতেছে না, তাহলে কি করতে হবে? আইসা আপনার দাঁড়াইতে হবে। আইসা আপনার কি করতে হবে? খেয়াল করেন, দাঁড়াতে হবে। দাঁড়াইয়া এরপরে বলবেন আল্লাহু আকবার, হাত বাঁধবেন। কি করবেন? আল্লাহু আকবার, তাকবীরে তাহরিম আল্লাহু আকবার বলা ফরজ, এটা আপনার আগে আদায় করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কয়বার বলতে হবে? দেখতেছেন ইমাম সাহেব রুকুতে চলে গেছে, অতএব দাঁড়ানোর সময় নাই। তার মানে আপনি কি করবেন? একটু দ্রুত আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছানা পড়ার দরকার নাই। ছানা পড়া কি নাই? ছানা পড়া দরকার নাই। আপনার রুকু ধরা দরকার। আপনার রুকু পাইলে আপনার নামাজ পাইলেন, আর রুকু না পাইলে আপনি ওই রাকাত পাইলেন না। তাহলে আপনার রুকু আগে ধরতে হবে, তাহলে আপনার 1 রাকাত পাবেন। এই জন্য আপনি কি করতে হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে দেখেন। এখন দাঁড়ায় বলবেন সানা সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা তাবারাকা সুবহানাল্লাহ। এত বুজুর্গ আর দরকার নাই। শরীয়ত আপনি এত কঠিন করে নাই যে আপনি তখন বলেন সানা সুবহানাকাল্লাহ, না, ওদিকে আপনার দরকার নাই। কারণ আপনি আল্লাহু আকবার তাকবীরে তাহরিমে বাঁধালেন, এরপরে আল্লাহু আকবার বইলা রুকুতে শামিল হয়ে যান। এখানে আর একটা মাসালা আপনাদেরকে দিলে সহজ হবে। দিব কি বলেন? দিলে সুযোগ সুবিধা হয় না? আর একটা মাসালা হলো, এখন আপনারা অনেকে আছেন, আপনি যেমন নামাজ পড়েন আলহামদুলিল্লাহ, আমি আপনাদের ভিতরে কোনো দ্বন্দ্ব ছড়াইতে চাই না, আপনাদের ভিতরে কোনো কেলেঙ্কারি হোক, মারামারি হোক, এটা ছড়াইতে চাই না। আমি আমার যে মতে আমি বুঝছি, আমাদের মুরব্বীদেরকে যেভাবে দেখছি, পদঙ্গ অনুসরণ করতেছি, আমরা ওইভাবে দিনকে মানতেছি। বুঝতেছেন? আপনার যেভাবে আপনার ভালো লাগে, আপনার উদ্দেশ্য আপনার জান্নাতে যাওয়া, আমার উদ্দেশ্য কোথায় যাওয়া? সবাই খেয়াল করেন কথাটা, গুরুত্বপূর্ণ একটা মাসালা দেব। এখন আমার উদ্দেশ্য জান্নাতে যাওয়া, আপনার উদ্দেশ্য কোথায় যাওয়া? জান্নাতে যাওয়া। এখন কথা হলো, অনেকে ভিন্নভাবে নামাজ পড়ে, উনি ওনার জান্নাতে যেমন উনি পাইছে, আমি এইভাবে নামাজ পড়ি, আমার এইভাবে হাদিস দ্বারা প্রমাণিত, মুরব্বীদের সলফে সালেহিন দ্বারা প্রমাণিত, সাহাবা ইজমাইন দ্বারা প্রমাণিত, আমি এভাবে অনুসরণ করি। এখন অনেকে আবার করে কি দেখবেন, এখানে ওই মাসালার উত্তর সহ সব বলে দিয়েছে, খেয়াল করবেন। অনেকে বলে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। বলে কি বলে না? লা সালাতা ইল্লা বিফাতিহাল কিতাব,
লা সালাতা ইল্লা বিফাতিহা, যে নামাজ হবে না সূরা ফাতিহা ছাড়া, কোন নামাজ হবে না কি ছাড়া। এই জন্য অনেকেই দেখবেন যে ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহা পড়ে, ইমাম সাহেবের পিছনে কি পড়ে, সূরা ফাতিহা পড়ে। আপনি একাকী নামাজে সূরা ফাতিহা পড়বেন, সূরা মিলাবেন, খেয়াল করেন। কিন্তু ইমাম সাহেবের পিছনে আপনি সূরা ফাতিহা পড়বেন না, কেরাতও পড়ার দরকার নাই। কারণ ইমাম নিযুক্ত করছেন, উনিই আপনার জন্য যথেষ্ট। উনি কেরাত পড়তেছে, জেহরি নামাজে যখন কেরাত জোরে পড়ে তখন আপনি ওনার কেরাত শুনবেন, আপনার উপর রহমত বর্ষণ করা হবে। আর যদি আপনি ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তাআলা কোরআন আয়াত, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ, যখন তোমাদের সামনে কোরআনকে তেলাওয়াত করা হয় তখন তোমরা কি করো, ফানসিতু লাআল্লাকুম তুরহামুন, তখন তোমরা ফাসতামিউ শ্রবণ করো। ওয়াইদা কুরিয়াল কুরআন, যখন কোরআনকে তেলাওয়াত করা হয়, পড়া হয়, ফাসতামিউ, তখন তোমরা শ্রবণ করো, ফানসিতু লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমাদের উপরে কি করা হয়, রহমত বর্ষণ করা হয়। তারা বোঝা গেল ইমাম সাহেব যখন জোরে কেরাত পড়ে তাহলে আমাদের শুনতে হবে, আমাদের কি করতে হবে, শুনতে হবে। আল্লাহ বলছেন ওয়াইদা কুরিয়াল কুরআন, যখন কোরআন তেলাওয়াত করা হয় তোমরা কি করো, ফাসতামিউ, তোমরা তখন শ্রবণ করো। তাহলে ইমাম সাহেব যখন পড়ে আমরা তখন শ্রবণ করব, তাহলে আমাদের আর পড়ার দরকার নাই। আর যদি পড়ি, রসুল আল্লাহ বলতেছেন ফানসিতু লাআল্লাকুম তুরহামুন, যদি তোমরা চুপ হয়ে শুনো তাহলে তোমাদের উপর রহমত বর্ষণ করা হবে। তার মানে বোঝা গেল যদি আমরা যদি না শুনি, যদি পড়ি, তাহলে আমাদের রহমত বর্ষণ করা হবে। তার নামাজে দাঁড়ায় যদি রহমত না পেতে নামাজে দাঁড়াইলাম কেন? ইমাম সাহেব কেরাত পড়বে, আমার পক্ষ থেকে, মুক্তাদির পক্ষ থেকে ইমামেই কি কেরাতের জন্য যথেষ্ট। এখন আসেন লা সালাতা ইল্লা বিফাতিহাল কিতাব, যে কোনো নামাজ হয় না সূরা ফাতিহা ছাড়া, ঠিক আছে নি? যারা বলে ওনাদের কাছেও মাসালা, আর আপনারা আমরা যারা আছি তাদেরও জানা দরকার। আমি আপনাদেরকে শুরুতে দেখেন, ওনারা বলবে ইমাম সাহেবের পিছনে কেন নামাজ সূরা ফাতিহা পড়বেন? উনি বলবে যে রসুলের হাদিস লা সালাতা ইল্লা বিফাতিহাল কিতাব, যে কোনো নামাজ হয় না সূরা ফাতিহা ছাড়া, অতএব ইমাম সাহেবের পিছনেও কি করা লাগবে, সূরা ফাতিহা পড়া লাগবে। তাহলে আমার একটা মাসালা, ওনাকে জিজ্ঞেস করেন, উনিও এই মাসালা দেবে, আমি এই মাসালা, যেটা কি, আমি যখন উজু করলাম, ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়লো, কেরাত পড়লো, রুকুতে গেল, ওনাকে যদি বলি যে ভাই আমি ইমাম সাহেব যখন রুকুতে গেছে আমি দৌড়ে আইসা যদি রুকুতে পাই, তাহলে কি আমি ওই রাকাত পাইছি কি পাই নাই? বলেন পাইছি কি পাই নাই? উনি বলবে যে পাইছেন। তা আপনি যদি বলেন পাইছেন, তা আপনি এইমাত্র না বললেন যে সূরা ফাতিহা যা নামাজ হবে না, তাহলে তো আমি সূরা ফাতিহা পড়তাম না। রুকু পাইলে নামাজ হইলে, তা সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না কেমনে? বুঝলেন কথাটা? ওনারাই জিজ্ঞেস করবেন যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, যে বলছে, হ্যাঁ বলবেন যে নামাজ কোন জায়গায় গেলে এক রাকাত হয়? বলে রুকুর ভিতরে যদি আপনি শরীক হইতে পারেন তাহলে আপনি রাকাত পাইছেন, আর রুকুর ভিতরে শরীক হইতে না পারলে আপনি রাকাত পান নাই। তাহলে আমি যদি আল্লাহু আকবার বলে তাকবীর বানলাম, এরপর আল্লাহ আকবার রুকুতে গেলাম, মাঝখানে সানাও পড়লাম না, সূরা ফাতিহাও পড়লাম না, তাহলে আমি এই রাকাতটা কেমনে পাইলাম? আপনার জবাবে আপনি বলছেন সূরা ফাতিহা পড়াই লাগবে, যেহেতু রাসূল হাদিসে বলছে, তাহলে সূরা ফাতিহা তো আমি পড়তে পারি না, তার মানে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না? বলে না, রুকু পাইলে নামাজ হবে। তার মানে এই হাদিস দ্বারা বোঝা গেল রাসূল যেহেতু বলছে ইমাম সাহেবের পিছনে সূরা, ইমামই যেহেতু কেরাতের জন্য যথেষ্ট, আর রুকু পাইলেই যেহেতু নামাজ হয়ে যায়, অতএব ইমাম সাহেবের পিছনে মুক্তাদির সূরা ফাতিহা পড়া দরকার। সবাই বলেন সূরা ফাতিহা পড়া দরকার। এরপর যদি আপনার ভালো লাগে, অন্যভাবে আপনি যদি পান যে ওই হাদিসের উপর আপনি আমল করবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি আপনাকে কিন্তু বলি না যে আপনি পড়তে পারবেন না। আপনিও জান্নাতে যেতে চান, বলেন আপনিও জান্নাতে যেতে চান, আমিও জান্নাতে যেতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথায় কথা আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবা আজমাইন যখন আসছেন, এক এক সাহাবীকে আল্লাহ রাসূল এক একভাবে ওয়াজ করছেন। যেমন এই ভাই আমার কাছে আসছে, রাসূলের কাছে গেছেন এক সাহাবী, যা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে নসিহত করেন। রাসূল বলছে তুমি তোমার পিতামাতার খেদমত করো। রাসূল বলছে ইয়া রাসূলুল্লাহ আরো কিছু বলেন। বলছে তোমার পিতামাতার খেদমত করো। বলছেন আরো কিছু বলেন। বলছে তোমার পিতামাতার খেদমত করো। এই সাহাবী পিতামাতার বাড়িতে যায়, তার মানে রাসূল আরে বলছেন। আর এক সাহাবী আসছে, বলছে ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু নসিহত করেন।
বলছে তুমি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করো। বলে আমার কিছু বলেন, বলে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করো। আমার কিছু বলেন, বলে আউসিনি, আমার ওসিয়ত করেন, বলে 5 ওয়াক্ত নামাজ করো, এরপরে নফল পড়ো, এরপরে রোজা রাখো। সাহাবী চলে গেছেন। আর এক সাহাবী আসে, বলছে ইয়া রাসূলুল্লাহ, ওই সময় কি আর এরকম এই ডিজিটাল যুগ, কি বলেন 3 মাস যাওয়ার রাস্তা কি, এখন তো আমরা 6 ঘন্টা চলে যাই। অনেক দূর দূরান্ত থেকে সাহাবা আসতেন, আয়েশা রসুলের কাছে কিছু সোহবত নিতেন, কিছু কথা শুনতেন, আবার চলে যেতেন। আবার রসুলের জীবদ্দশায় তার সাথে দেখা হয়েছে, আবার কারোর সাথে কি হয় নাই, কারণ যাইতেন তো 6 মাস 1 বছর লাগায় আবার 1 বছর লাগায় আসতে শুনতেন, আবার এভাবে তো আসতেন না, সবাই দূরে চলে যেতেন। তো যারে বলছেন মা বাবা খেদমত করো, ওনার কাছে আপনি যদি বয়ান শুনতে যান, রসুল কি বলছেন, উনি বলবে যে রসুল আমার বলছে মা বাবার খেদমত করার জন্য অনেক গুরুত্ব দিয়েছেন। ওনারা বলছেন 3 বার, ওনারা বলছে 3 বার, আর একজনে বলছে তুমি দান সদকা করো, বেশি বেশি দান সদকা করো। এখন এই যে হাদিসের তাওজি, হাদিসের যে পরস্পর এক একটা দেখা যায়, এই হাদিস দ্বারা বোঝা যায় মা বাবার খেদমত অধিক গুরুত্ব, এই হাদিস দ্বারা বোঝা যায় যে নামাজের অনেক গুরুত্ব, এই হাদিস দ্বারা বোঝা যায় যে দান সদকার অনেক গুরুত্ব। কেন রসুল বারবার তাকিদ দিয়েছেন, বলে মুহাদ্দিসিনে কেরাম এটার ব্যাখ্যা করেছেন এভাবে যে রসুলের কাছে যে সাহাবী আসছে, আর রসুল যখন দেখছে যে তার ভিতরে মা বাবার খেদমতের কি নাই, ভালাই নাই, তার মা বাবার খেদমতের ত্রুটি আছে, তখন রসুল তো ডাক্তার, রসুল কি ছিলেন ডাক্তার, রুহানি চিকিৎসক ছিলেন। তিনি যখন দেখছেন যে এর ভিতরে মা বাবার খেদমতের ত্রুটি, রসুল তাকে ওই মা বাবার অন্যান্য নামল নেকামল সব ঠিক আছে, কিন্তু কোথায় ত্রুটি, মা বাবার খেদমতে ত্রুটি। তখন রসুল বলছেন যে তুমি তোমার মা বাবার খেদমত করো, তুমি তোমার মা বাবার খেদমত করো, তুমি তোমার মা বাবার খেদমত করো। রসুল দেখছেন যে সব আমল ঠিক আছে, কিন্তু মা বাবার আমলে কি আছে, ত্রুটি আছে। এই সাহাবী সব নেকামল ঠিক আছে, কিন্তু নামাজে ঘাটতি। রসুল বলছেন তুই 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করো, 5 ওয়াক্ত সালাত আদায় করো, 5 ওয়াক্ত সালাত আদায় করো। আর এক সাহাবী বলছে তুমি দান সদকা বেশি বেশি করো। দেখছে সব আমল ঠিক আছে, কিন্তু দান সদকায় বান্দা কি খুব দুর্বল। রসুল বলছে তুমি দান সদকা করো। এই হাদিসগুলো যখন একত্রিত করা হয়েছে, তখন আমার মুহাদ্দিস কিরাম এক একভাবে এক একটা হাদিসকে ব্যাখ্যা দিয়ে সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। এজন্য নামাজের যে মাসালাগুলো আছে, আপনি আপনার মতো আমল করবেন, আমি আমার মতো আমল করব, কারোর সাথে কোনো কি নাই, দ্বন্দ্ব না। আপনি যেটা বুঝছেন, আমি যেটা বুঝতেছি, আমরা যেটা মানতেছি, এটার উপরে আমল করব, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নামাজের ভিতরে কয় ফরজ, 6 ফরজ। তাকবীরে তাহরিম আল্লাহু আকবার বলা, নামাজের মাসালাটা বুঝে আসছে না আপনাদের, বুঝে আসছে? না, ইমাম সাহেবের পিছনে কোনো আস্তে হোক জোর হোক কোনো জায়গায় কেরাত পড়া যাবে না, চুপ থাকবে বান্দা। ইমাম রসুলের স্পষ্ট হাদিস, যে হাদিসটা হলো ইমামের জন্য মুক্তাদির কেরাতই যথেষ্ট, ইমামের জন্য মুক্তাদির কেরাতে কি যথেষ্ট। যদি সে শুনতে পায় তাহলেও চুপ থাকবে, আর যদি শুনতে না পায় তাহলে সে কি থাকবে, চুপ থাকবে। ইমামের কেরাতেই তার জন্য যথেষ্ট, ইমামের কেরাতেই যথেষ্ট। ইমাম সাহেব পড়তেছে, আপনার জন্য হয়ে গেছে, আপনার আর ওদিক কি নাই, আলাদা পড়ার দরকার নেই। আপনি শুধু অন্য আল্লাহু আকবার বলে রুকুতে যাওয়া, এটা আপনার জন্য বলা সুন্নাত। সুবহান রাব্বিয়াল আলা বলা, এটা সুন্নাত। সামি আল্লাহ হুলিমান হামিদা যখন ইমাম সাহেব বলবেন, এই সময় আপনি সামি আল্লাহ হুলিমান হামিদা না বলে আপনি সেখানে বলবেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আরো অনেক দোয়া আছে, আপনি যদ্দুর করতে পারেন, সমস্যা নাই। একাকী নামাজ পড়লে ইমাম সাহেব দ্বারা এত সময় দিবে না, সবাই জামাত যতটুকু পান আপনি পড়বেন। এরপরে আবার বলবেন আল্লাহু আকবার, প্রত্যেকটা আল্লাহু আকবার বলা আপনার জন্য কি সুন্নাত। কিন্তু ইমাম সাহেব হুজুরের পিছনে কেরাত পড়া আপনি পড়বেন না, সেখানে ইমাম সাহেবের সাথে পড়লে আপনি চুপ থাকবেন। আর উনি যদি জেহরি কেরাত পড়ে তখন আপনি শ্রবণ করবেন, আর যদি খাউফে পড়ে আস্তে আস্তে পড়ে সেখানে আপনি চুপ থাকবেন। এমনি আহকাম রুকুগুলা সিজদাগুলা যেগুলো বলতেছে আল্লাহু আকবার, এগুলো আপনার জন্য বলা সুন্নাত হবে। এরপরে যে মাসালা বলছিলাম, যে নামাজ আইসা আল্লাহু আকবার বলবেন, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, খেয়াল করতেছেন? এরপরে আমরা কোথায় যাব, রুকুতে যাব। তাড়াহুড়া করে আমরা কোথায় যাব না, রুকুতে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে, যে মাসালাগুলো ছোট ছোট মাসালা বললাম, এই মাসালাগুলোর উপরে
আর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আর বলে আমিন। তাকবীরে তাহরিম আল্লাহু আকবার বলা, এরপরে আগামী জুমায় বলবো দাঁড়ায় নামাজ পড়া, কিরাত পড়া, রুকু করা, 2 সেজদা করা, আখিরি বৈঠক, দাঁড়ায় নামাজ পড়া। এরপরে বলবেন ইনশাআল্লাহ দাঁড়ায় নামাজ পড়া। আগামী জুমায় হবে কি দাঁড়ায় নামাজ পড়বেন, না চেয়ারে বসে নামাজ পড়বেন, না ফ্লোরে বসে নামাজ পড়বেন? জানা দরকার আছে না নাই? আছে না নাই? দাঁড়ায় নামাজ পড়লে কতটুকু সওয়াব পাওয়া যায়, কখন পড়বেন, বা চেয়ারে কখন বসবেন, বা কখন ফ্লোরে বসবেন? চেয়ারে বসলে ফায়দা বেশি না নিচে বসলে ফায়দা বেশি? আবার চেয়ারওয়ালা আপনারা বাবা যারা আছেন আগে আপনারা রাগ করেন না, চেয়ারে বসলে ফায়দা বেশি না জমিনে বসলে ফায়দা বেশি? জানা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মসজিদে আগে আসার তৌফিক দান করুন, বলেন আমিন।